আবার একটি নতুন চাকরি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। নিউ টাউন কলকাতা আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি একটা শূন্য পদ, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা খুব নিমেষেই অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য তো কিছু শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা তো প্রয়োজন রয়েছেই। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো বিস্তারিতভাবে, ফুল ভার্সনে। তো দেখতে থাকো। এই চাকরিটি কিন্তু আমরা পেয়েছি এই ওয়েবসাইট থেকে। হঠাৎ করে এই ওয়েবসাইটে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। সমস্ত কিছু তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে বা তোমাদের এই ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে এবং এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিও। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবে কিভাবে সেটা আগে জানাবো। প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, বা তোমরা দেখতে পারো এখানে পজ করে নিয়ে এখানে দেখতে পাচ্ছ nkdamar.org। এই ওয়েবসাইটটা গুগল ক্রোমে তোমরা ওপেন করে নেবে, তারপর ডেস্কটপ মোড করবে। ডেস্কটপ মোড করে কিভাবে করবে, এখান থেকে ক্লিক করে, কারণ একবারে সেই পেজটা চলে আসবে। ডেস্কটপ মোড করে নেবে, দেখতে পাচ্ছ একবারে সেই পেজটা কিন্তু এখানে চলে আসলো। দ্বিতীয়বার এখানে স্ক্রলিং করতে লাগবে না বেশি। এখানে চলে আসার পরে তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাটাগরি। দেখতে পাচ্ছ এখানে বলা আছে ক্যাটাগরিতে এনকেডি। দেখো এখানে এটাই, এইগুলোই ক্যাটাগরি রয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি। প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চলে আসবে পরবর্তী পেজে। পরবর্তী পেজে চলে আসার পরে নিচে যাবে। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট পারমিশন। এখানে তোমরা যাওয়ার পরে দেখতে পারবে যে অ্যাডভার্টাইজমেন্ট পারমিশন। দেখো চলে আসলো, একটুখানি টাইম ওয়েট করতে হবে। ওয়েট করার পরে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ জুলাই মাসের 19 তারিখে বের হয়েছে, তার মেমো নম্বর দেওয়া আছে। এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা পেয়ে যাবে। ক্লিক করে নাও। ক্লিক করার পরে ডাউনলোড করে নাও অ্যাডভার্টাইজমেন্টে। এবার চলে যাব ডাইরেক্টলি অ্যাডভার্টাইজমেন্টে। এই চলে আসলাম অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে চলে আসার পরে তোমাদের প্রথম জানাবো যে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। অ্যানেক্সার হিসাবে অ্যাপ্লিকেশন করা যাবে। প্রথমে তো পাসপোর্ট সাইজের এখানে ছবি দিতে হবে। কি পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম, নিজের নাম, ন্যাশনালিটি, বাবার নাম, যদি মহিলা তার হাজবেন্ড নাম দিতে পারবে, ডেট অফ বার্থ, জন্মগ্রহণের তারিখ, তারপরে এখানে তার জেন্ডার, এডুকেশন কোয়ালিফিকেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস ফর কমিউনিকেশন দিতে হবে, যেটার সাথে তোমাদের কমিউনিকেট করা হবে। তারপরে ইনস্টিটিউট, অর্গানাইজেশন, যেভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে সমস্ত চাকরির ক্ষেত্রে, সেভাবে এখানে দিতে হবে। যে কোথা থেকে পাস করেছো, কবে শেষ করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো। এখানে যে ভাষা জানো সেই ভাষা এখানে লিখতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই হিন্দি এবং ইংলিশ বা বাংলা তিনটাই জানে, এখানে দিয়ে দিতে পারো। সিগনেচার দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো প্রথমে চলে আসলাম। প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্টে লেখা রয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, এখানে তার মেমো নাম্বার অফিসিয়াল, এবং এখানে রয়েছে তার যেদিন বের হয়েছে অ্যাপ্লিকেশনটি। কি পোস্টে নিয়োগ করা হবে প্রথমে দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই দুটো পোস্টে নিয়োগ করা হবে। প্রথমে রয়েছে পিরিয়ড অফ কনসালটেন্সি, 6 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হবে। ডিউটিস কি কি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কি কি চাকরি রয়েছে, কি কি করতে হবে। এখানে এই যে খোপটা দেখছো বক্সটায়, এই বক্সটায় কিন্তু কি কি করতে হবে সেগুলো কিন্তু খুবই ভালোভাবে এখানে তারা বুঝিয়ে দিয়েছে। দেখো জব লোকেশন, কোথায় এই চাকরিটি দেওয়া হচ্ছে, কলকাতার মধ্যেই। কলকাতা এই স্থানের এই পিনআইডির মধ্যে যে কোনো একটি জায়গায়। এই পোস্টের জন্য আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের 25 থেকে 50 বছর হতে হবে। এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না, কারণ এটি একটি আনগভর্নমেন্ট চাকরি, কিন্তু গভর্নমেন্ট হিসাবে উত্তোলিত হচ্ছে। প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা রয়েছে হলো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পারবে। তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। 6 মাসের কন্ট্রাক্টের জন্য নিয়োগ করা হবে। কি কি কাজ রয়েছে সেই একইভাবে সমস্ত কিছু দেওয়া আছে। এই চাকরির জন্য সেই বয়সটাও এক দেওয়া আছে। তারপর রয়েছে সুপারভাইজার,
সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পারবে যে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজনীয় সেটা তোমরা দেখে নেবে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার পরে। জব লোকেশন একই জায়গায় রয়েছে, একই বয়স, সমস্ত কিছু এক। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফলাইন মোডে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এই প্রসেসটা দেখতে হবে। দেখো, অফলাইন এবং অনলাইন দুটো প্রসেস রয়েছে আবেদন করার জন্য। অফলাইনে গিয়ে তোমাদের আবেদন কিভাবে করতে হবে? তোমাদের ডাকযোগের মধ্যে করতে হবে, তো সেটা তুমি স্কিপ করে যাবে, দরকারই নেই। এবং অনলাইনে কিভাবে করতে হবে দেখো, থ্রু ইমেল ইন দ্য সাবজেক্ট clearly mention the name of the candidate and the position against which the application is being submitted. The email is to be sent to the following email address. এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের যাবতীয় নথিপত্র, তোমাদের নথিপত্র বলতে গেলে এখানে দেখো সমস্ত নথিপত্র তোমরা অনলাইনে বা অফলাইনে যখন ফিল আপ করবে সমস্ত নথিপত্র তোমরা দিয়ে দিতে হবে 31শে জুলাই 2024-এর মধ্যে। এই যে নথিপত্র এটাই। এর সাথে তোমরা একটা কাজ করবে, যেটা কাজটা হলো তোমরা এটাকে প্রিন্ট আউট বার করে নেবে। সাজেশন বলে দিচ্ছি, প্রিন্ট আউট বার করার পরে তোমরা একটা কলম দিয়ে ফিল আপ করবে খুবই নিখুঁতভাবে, যেন এটাকে কোনো ওয়াটারমার্ক বা হোয়াইটনার ইউজ না করতে হয়। করার পরে যা যা ডকুমেন্ট দেবে তোমরা দেখো, আবেদন করার সময় যা যা এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট যা কিছু দেবে সমস্ত কিছু তোমরা একটা স্ক্যান করে নেবে সাইবার ক্যাফে গিয়ে বা যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে। মোবাইল দিয়ে স্ক্যান করতে যাবে না কিন্তু ভুল করেও। কম্পিউটার সাহায্যে যে প্রিন্টার মেশিন আছে সেখানে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবে। স্ক্যান করার পরে তোমরা পিডিএফ ফাইল বানিয়ে নেবে, একই সাথে একটা পেজের পিডিএফ ফাইল বানিয়ে নেবে। প্রথমে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেবে, তারপর সমস্ত যে এইগুলো রয়েছে পিডিএফ ফাইলে সমস্ত যে তোমাদের কোয়ালিফিকেশন সমস্ত কিছু তোমরা কিন্তু ইমেল অ্যাড্রেসের মধ্যে এইভাবে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন হবে। তো আশা করি বুঝতে পারছো সমস্ত বিষয়গুলো। এই খুঁটিনাটি বিষয়গুলো তোমরা যদি করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সিন করতে পারবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। চাইলে তোমরা অফলাইনে আবেদন করতে পারো, অফলাইনে আবেদন করার কোনো সুযোগ সুবিধাই নেই, কারণ অফলাইনে আবেদন করাটা একটা কষ্টের ব্যাপার হয়ে যাবে। ওইখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন এনভেলপ তোমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এবার তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, অনলাইনে করলে ভালো হয়। তোমরা চলে যাবে এই ওয়েবসাইটে তোমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা তোমরা চাইলে তোমরা ডাইরেক্টলি কি করবে, ডাইরেক্ট তোমরা কিন্তু এই যে গুগল ক্রোমে CME.org, তারপরে অ্যাডভার্টাইজমেন্টে প্রথম রয়েছে, এখানে ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু পারো, তার জন্য তোমরা এই যে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু কপি করে রাখতে পারো। ধন্যবাদ।